আমি আর 2-1 মিনিট নেই মাননীয় প্রধানমন্ত্রী। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপস্থাপকের বক্তব্যে শুনেছি উপজেলা হাসপাতালের, আমি আর 2-1 মিনিট নেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাই বলেছেন পার্শ্বে গর্জিয়ে ওঠা ক্লিনিকগুলির কথা। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সম্মানিত ইউএচএফ বৃন্দ, আপনারা কিন্তু পারেন, ইয়েস ইউ ক্যান, এবং আপনারা তা প্রমাণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলবো যে করোনা আমাদেরকে জাতিগতভাবে নিঃশেষ করার পথে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার, আমাদের নার্সদের অদম্য সাহসের ফলে, আপনাদের মেধা, আপনাদের নির্ভীকভাবে কাজ করা, পৃথিবীর যে কোনো উন্নত দেশের চেয়ে আমাদের মর্টালিটি হার কম ছিল সেই করোনায়। আপনারা জয় করেছেন করোনাকে। গত 17 বছরের সরকারি অব্যবস্থাপনায়, মিজেলসের ভ্যাকসিনের অভাবে, অ্যান্টি রেবিস ভ্যাকসিনের অভাবে আমরা যে সংকটে পড়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অনিদ্রায় বুকে রাতের অন্ধকারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কাজে নিয়োজিত করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা সেই মিজেলসকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিজেলসের টিকা সংগ্রহ করে আপনাদের সহযোগিতায় আমরা 5 তারিখ থেকে 18টি জেলার 30টি উপজেলায় কাজ শুরু করেছি। গত 12 তারিখ থেকে ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশালে কাজ করা শুরু করেছি। আপনারাই জানেন, আপনাদের তত্ত্বাবধানে আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিজেলসের টিকার কার্যক্রম শুরু করব, যার উদ্বোধন বগুড়ায় করবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা আপনারা বিভিন্ন স্পটে গিয়ে আমরাও সেই কাজের অংশীদার হব।